হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকের পার্শে মাছের একেবারে ইউনিক স্টাইল, একদম নতুনত্ব স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। পার্শে মাছের বহু রেসিপি তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিয়েছি, তবে আজকের রেসিপিটা কিন্তু একদম নতুনত্ব। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো, তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যেহেতু ইউনিক, তাই আমি তোমাদের সঙ্গে একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করে নেব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ তোমরা যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, তার ফলে তোমরা যখন বাড়িতে রেসিপিটা ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তো আজকের আমি বানাবো গন্ধরাজি ভাপা পার্শে। গন্ধরাজি ভাপা পার্শে বানানোর জন্য আমি এখানে পার্শে মাছ নিয়েছি। পার্শে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা যে কোনো সাইজের মাছ দিয়ে কিন্তু অনায়াসে বানানো যায়। আমি এখানে বড় আর মাঝারি সাইজের পার্শে মাছ মিক্সড করে নিয়েছি। লাগছে ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি, নিয়েছি সর্ষের তেল, অবশ্যই কাঁচা সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি করে নিয়েছি একদম যতটা সম্ভব সরু সরু করে। লাগছে হলুদের গুঁড়ো, লবণ, কালো জিরে, এখানে নিয়েছি সর্ষে পোস্তর মিহি পেস্ট আমি করে নিয়েছি। আর প্রত্যেকবারের মতো আজকের আবারও একটা কথা তোমাদের সঙ্গে বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমি সবসময় যে কোনো ভাপা বা সর্ষে পোস্ত দিয়ে কিছু বানালে সর্ষের থেকে পোস্তর পরিমাণ অনেক বেশি রাখি। আমি এখানে 1 কেজি পার্শে মাছ নিয়েছি। এখানে আমি 50 গ্রাম পোস্ত নিয়েছি, তার সঙ্গে খুব সামান্য পরিমাণ সর্ষে নিয়েছি, কারণ সর্ষেতে আমার মেয়ের অ্যালার্জি। আমি সে কারণে সর্ষেটা খুব কম দিই, জাস্ট একটা ফ্লেভারের জন্য, কিন্তু তোমরা চাইলে সমান সমান পরিমাণ নিতেই পারো। এখানে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা, আর দেখতেই পাচ্ছ এই যে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা কখন লাগবে সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে, আর গন্ধরাজ লেবুর পাতাগুলোও কখন লাগবে সেটা অবশ্যই জানতে পারবে। তো সবার প্রথমে মাছটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো কিছু নিতেই পারো, যেটাতে তোমাদের সুবিধা হবে নিতেই পারো। তো এখন পার্শে মাছগুলোকে আমি একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একে একে সমস্ত কিছু আমি মাছের মধ্যে দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর এখানে কিন্তু টমেটো কুচিটা একটু বুঝে শুনে ইউজ করতে হবে, কারণ যেহেতু গন্ধরাজ লেবুর রসটা এর মধ্যে এই রান্নাতে ইউজ করতে হবে, সেটা কিন্তু মাথায় রেখে। দিয়ে দিলাম সর্ষে আর পোস্তর মিহি পেস্ট। আর তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো বন্ধুরা, আমি এখানে পোস্তর পরিমাণ বেশি নিয়েছি আর সর্ষের পরিমাণ কিন্তু অনেক কম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখন সবার প্রথমে পার্শে মাছগুলোকে এই সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখন তাহলে আমি পার্শে মাছগুলোকে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব, একদম আলতো হাতে। এখানে তো আর একদম চটকে চটকে মাখার কিছু নেই, তো যাই হোক খুব সুন্দর করে একটু মাখিয়ে নেব। আর এখানে কিন্তু কাঁচা সর্ষের তেলটা একটু বেশিই লাগবে, যাতে মাছের যে গন্ধ, যে কোনো মাছের একটা নিজস্ব আঁশটা গন্ধ তো থাকেই। আর এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যেটা আমি মোটামুটি প্রতিবার বলে থাকি, সেটা এবারেও বলবো। আমি কিন্তু পার্শে মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টা বেশ অনেকটা পরিমাণ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম।
তারপরে 1 ঘন্টা পরে মাছটাকে আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ মাছের মধ্যে থেকে যে সব রক্ত জল বা লালা রসটা বেরিয়েছে সেগুলোকে ফেলে দিলাম, শুধু নয় একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে তারপরেই এখন সব কিছু মাখিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তো মাছটা দেখতেই কিন্তু কতটা অপূর্ব লাগছে, আর এটা খেতে কিন্তু দারুণ হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর আমার কিন্তু প্রতিনিয়ত বন্ধুরা সত্যি কথা বলতে টার্গেট থাকে যে তোমাদের সঙ্গে একটুখানি নতুনত্ব কিছু শেয়ার করার, যাতে মানুষ সবসময় আমরা পার্শে মাছ বলতে আমরা বেশ কিছু কয়েকটা রেসিপি জানি যেগুলো মোটামুটি একঘেয়েমি, তো এটা কিন্তু সব কিছুর থেকে বেরিয়ে একদমই নতুনত্ব স্বাদের একটা রেসিপি। তো এখন আমি দিয়ে দেবো মিক্সির জারে লেগে থাকা সর্ষে পোস্ত বাটা জলে গুলে আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু সামান্য পরিমাণ জল দিতে হবে, যেই জলটা কিন্তু রান্নার শেষ হতে হতে কিন্তু জলটাও শুকিয়ে যাবে পুরোপুরি। তো মাছটা কিন্তু সব কিছুর সঙ্গে মাখানো একদম কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ জলের পরিমাণ কিন্তু খুব বেশি হবে না, এরকমই জল হবে, একদমই গা মাখা। তো চলো এখন আর দেরি করবো না বন্ধুরা, সোজা চলে যাব রান্নাতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আছে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে আঁচটা কোন ফ্লেমে রাখবে সেটা কোনো কিছু ম্যাটার করে না। তো আমি এখন কড়াইটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ প্রথমে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মাছটাকে প্রথমে ফুল আঁচে রান্না করে নেব। আর একটা কথা এখানে আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে রাখছি, সেটা হচ্ছে এই রান্নাতে কোনো রকম কোনো ধনেপাতা কুচি বা তেজপাতা কিছুই কিন্তু দেওয়া চলবে না, একদমই দেওয়া চলবে না। তো সেটার কারণ আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ। তো আপাতত এটাকে আমি ফুল আঁচে বসিয়ে দিয়েছি, অলরেডি আস্তে আস্তে একটা ফুটতে শুরু করবে। তো কড়াইটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিই, যাতে করে কড়াইতে খুব সমানভাবে আঁচ লাগে, আর প্রত্যেকটা মাছ যাতে সমানভাবে সেদ্ধ হয় বা প্রত্যেকটা মশলার ফ্লেভার যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে ঢোকে সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। মাছের কাতটা যাতে সমস্ত গ্রেভির সঙ্গে মেশে সেটা কিন্তু একদমই খেয়াল রাখতে হবে। এখন প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, তো একটুখানি ঢাকনাটা খুলে দেখব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। তো কড়াইটাকে আবারও একটুখানি ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে। তো বন্ধুরা এখন কিন্তু প্রায় 12 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে পার্শে মাছগুলোকে রান্না করে নিয়েছি। তো এখন একটুখানি ঢাকনাটা খুলে দেখব। দেখতেই পাচ্ছ মাছের গায়ের কালার কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে, ভাপা মাছের বা যে কোনো রান্নার মাছের যে একটা কালার সেটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। তার থেকেও বড় কথা গ্রেভিটা দেখলেও বুঝতে পারবে। তো এখন আমি মাছগুলোকে একটুখানি সাবধানে উল্টো করে দেব। তো সেটা একটুখানি কড়াইটাকে ধরে সাবধানে আমাকে উল্টো করতে হবে, কারণ আমার তো এক হাতে মোবাইল ধরে রয়েছে, তাই মোবাইলটাকে রেখে আমাকে মাছগুলোকে একটুখানি কড়াইটা ধরে আমি উল্টো করে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু খুব সাবধানে আমি একটুখানি উপর নিচ করে দিয়েছি, সেটা দেখলে হয়তো বুঝতে পারছো। তো এখন আবারও ঢাকা চাপা দিয়ে আবারও 10 থেকে 12 মিনিট কি 15 মিনিট সময় নিয়ে বাকি রান্নাটা করে নেব, কারণ যে কোনো ভাপা বানাতে গেলে খুব বেশি সময় কিন্তু লাগে না। আর যে কোনো ভাপা মাছ রান্না করতে গেলে একটু সাবধানে নাড়াচাড়া করতে হয়। এই যে দেখো ওলটাতে গিয়ে একটা মাছ ভেঙে গেল, কারণ যে কোনো মাছ ভেজে রান্না করলে খুব সুন্দরভাবে উল্টানো যায়, আর যখনই আমরা ভাপা কিছু রান্না করি বা মাছগুলোকে উল্টাতে যাই তখন কিন্তু একটু ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই একটুখানি সাবধানে কড়াইটাকে ধরে সাবধানে উলট পালট করে দিতে হয়। তো কড়াইটাকে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এখন আবারও প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি রান্নাটা করে নেব। বন্ধুরা এখন কিন্তু আবারও প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে মাছের উল্টো দিকটাকেও রান্না করে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই আমি লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে নিয়েছি। এখন কিন্তু মাছটা প্রায় রেডি। তো ঠিক এখনই আমি দিয়ে দেবো এই যে গন্ধরাজ লেবুর রস বার করে রেখেছি, এখানে একটা গোটা গন্ধরাজ লেবুর রস আমি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কিন্তু লেবু দেওয়ার পরে যেহেতু খুব বেশিক্ষণ ফোটাতে পারবো না, তাই আবারও 2 থেকে 3 মিনিট
সময় নিয়ে আমি মাছগুলোকে একটুখানি ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব। এখন কিন্তু আবারও 2-3 মিনিট সময় নিয়ে গন্ধরাজ লেবুর রসটা দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর মাছটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, অপূর্ব একটা গন্ধ পুরো বাড়িতে মানে ভরে গেছে। তো তোমাদেরকে এখানে একটা আমি জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে গন্ধরাজ লেবুর রসটাকে পুরো নিংড়ে নেওয়ার পরে গন্ধরাজ লেবুর যে খোসা, সেগুলোকে আমি একটুখানি সরু সরু করে কেটে নিয়েছি। সেগুলোকে আমি এইভাবে এরকম উপরে উপরে রেখে দেব। রেখে দিলাম। এখন কিন্তু আঁচটা পুরোপুরি বন্ধ করে দিলাম। বন্ধ করে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে এইভাবে রেখে দেব। তাতে করে গন্ধরাজ লেবুর যে একটা স্মেল, রসটা তো দিয়েইছি, তাতে ফ্লেভারটা এসে যাবে। আর এই যে গন্ধরাজ লেবুর যে স্মেল, সেটাও যাতে পুরোপুরি মাছের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, সেটার জন্যই আমি ঢাকা চাপা দিয়ে আঁচটা পুরো বন্ধ করে দিলাম। কারণ লেবুর খোসাটা যদি ফোটাই বা লেবুর রসটা যদি আরও ফোটাই, তাহলে কিন্তু মাছটা তেতো হয়ে যাবে। তো সেটা মাথায় রেখেই কিন্তু এইভাবেই করে নিতে হবে। তো চলো 10 মিনিট পরে দেখছি। তো বন্ধুরা, এখন কিন্তু 10 মিনিট হয়ে গেছে। আমি লেবুর খোসাগুলোকে ঢাকা চাপা দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। আর এর ফলে গন্ধটা কিন্তু আরও সুন্দরভাবে পুরো ছড়িয়ে পড়েছে। আর এগুলোকে ফোটানোর কিন্তু কোনো দরকার নেই, আবারও কথাটা বললাম। আর দেখতেই পাচ্ছ তো অপূর্ব একটা কালার এসছে। আর এর যা স্মেল, সেটা কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা বলে বোঝানোর মতো নয়। তার জন্য তোমাদেরকে অবশ্যই রেসিপিটা ট্রাই করতে হবে। এখন একটা ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের পার্শে মাছের একেবারে ইউনিক স্টাইল একটা রেসিপি শেয়ার করে নিলাম। পার্শে মাছের আমরা সাধারণত সর্ষে পোস্ত বাটা দিয়ে খেয়ে থাকি, ঝোল খেয়ে থাকি, ঝাল খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক নতুন নতুন ভালো ভালো ইউনিক স্টাইল রান্নার রেসিপি পেতে। আর এই মাছটা কিন্তু খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আমি প্রত্যেকবারের মতো এবারেও বলছি, আমার প্রতিনিয়ত টার্গেট থাকে তোমাদের সঙ্গে কিছু ইউনিক রেসিপি শেয়ার করে নেওয়া, যাতে করে মানুষ একঘেয়েমি খাবার থেকে বেরিয়ে একটু নতুনত্ব স্বাদের খোঁজ পায়। তো যে কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে না আবারও কোনো পার্শে মাছের বা কোনো সবজির বা মাংসের বা মাটন চিকেন যাই হোক, যে কোনো নতুনত্ব রেসিপি আবার নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি।